নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে কিন্তু সকালে আমি রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে এখন আমি সবার জন্য চা আর রুটি করে নিয়েছি। সবাইকে চা দিয়ে দিয়েছি। আর আমার দুই ছেলে যার যার টেবিলে বসেই খাচ্ছে, ওরা বই পড়ছে। আর এখন বাজে প্রায় 7:30 মতো, যার যার টেবিলে দিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু দুধ চা করেছি। তোমরা তো আমাকে রং চাই খেতে দেখো, দুধ চা সচরাচর খেতে দেখো না। দুধ চা কিন্তু খেতে আমি একদমই পছন্দ করি না, আর যদিও খাই আমার অ্যাসিডিটি হয়ে যায়। কিন্তু আজকে সাহস করে খেলাম, আর আমার নিজের জন্য একার জন্য আলাদা করে চা করতে ইচ্ছে করলো না। আমার বড় ছেলে বলছে আজকে মা দুধ চাই খাবো, আর সব সময় তো সচরাচর দুধ আমাদের ঘরে থাকে না। এই জন্য ভাবলাম এখন যখন দুধ আছে তখন দুধ চাই করে দেই। তো চলো কি কি রান্না করেছি সেটা এক ঝলক দেখাই, আবার কিন্তু রান্নাবান্নার দিকে যেতে হবে। এই যে দেখো, এই যে মুসুর ডাল করেছি পাতলা করে, আর করেছি কাঁকরোল ভাজি। এই দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে। আর আমি আবারও এখন রান্নাবান্না করব। কিছু কাজ পড়ে আছে, সেগুলো আগে সারবো, তারপর রান্নার দিকে যাব। এদিকে দেখো, এই যে আমি তো সবসময় গ্যাসেই রান্না করি, কিন্তু তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে কচু শাক। আর আমাদের ক্ষেতে প্রচুর কচু শাক হয়েছে, অনেকটাই দূর আমাদের সেই ক্ষেতটা, এই জন্য আমার আর যাওয়া হয় না, ভিডিওও করা হয় না। তো তোমাদের দাদাভাই গিয়েই নিয়ে এসেছে, ওর নাকি বেশ কয়েকদিন ধরে কচু শাক খেতে ইচ্ছে করছিল। তবে একটু চিংড়ি মাছ সঙ্গে হলে ভালো হতো, কিন্তু সেটা ছিল না। তো কোনো ব্যাপার না, কচু শাক এমনিতেই খুব টেস্ট হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে। তা ভাবছি আজকে তাহলে চুলোটা লেপে নেই, কারণ কচু শাক রান্না করতে গেলে আমি একসঙ্গে কিন্তু অনেকটাই রান্না করি, আর এতটা তো গ্যাসে রান্না করা যাবে না। তখন কাঠ আছে, মাটির চুলো আছে, তাহলে এত গ্যাস খরচ করে লাভ বা কী বলো। এই জন্য ভাবলাম চলো তাহলে আজকে চুলোয় কচু শাকটা রান্না করে নেই। আর চুলোর মানে কাঠের জালে রান্না খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর এই যে দেখো, অনেকগুলো কচু শাক নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। আর আজকে জানো বন্ধুরা, তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগেই আমি চেষ্টা করি উঠানটা ঝাড় দেওয়ার, কিন্তু আজকে আর পেরে উঠিনি। একটু লেট হয়ে গেল। তোমার সব কাজ বাজ সেরে চা খেয়ে নিয়ে তারপর আসলাম এখন বাসি উঠানটা ঝাড় দিতে। কি আর করার আছে বলো, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে তারপর বাসি কাজকর্ম সেরে আবার রান্নাঘরটাও আজকে পরিষ্কার করে মানে নিয়েছি আর কি। রান্নাঘর পরিষ্কার সেটা তো প্রতিদিনকারই থাকে, সব একা হাতেই সামলে নিয়েছি। মা তো বাড়িতে নেই, মা বাড়িতে থাকলে পুজোটা অন্তত দেয়, সেটাও আমি দিয়েছি। তো দেখো, এদিকে এখন উঠানটা ঝাড় দিয়ে তারপর চলে যাব কচু শাক কাটতে। আর এদিকে দেখো, কচু শাক আমি ছোটো ছোটো ডুমো করে নিয়ে কলপাট থেকে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন ছোটো ছোটো করে কেটে নেই, তারপর রান্না বসিয়ে দেব। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছো, ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা একটু বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেক দিন নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগে প্রত্যেক দিন নতুন নতুন বন্ধুদের কমেন্ট পড়তে। তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহিত হই, আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা আমার মনে জাগে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদেরকেই বলছি, যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। তাহলে আমি যখন নতুন ভিডিও দেব সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে, আর সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো দেখো, কচু শাক কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি দুটো কচু শাক কিন্তু একসঙ্গে কেটে নিয়েছি। এখন অল্প অল্প করে কড়াইতে দেব, একটু যখন সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে দেব, কমে আসবে তখন আবার যেগুলো রাখা আছে ওইগুলোও দিয়ে দেব। এদিকে কচু শাকগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে একটু মশলাও বেটে নিচ্ছি শিলপাটাতে। ব্লেন্ডারটা আজকে আর বের করলাম না, কারণ অল্প একটু মশলা ডিমের ঝোল রান্না করব। তো কচু শাকটা কিন্তু আমার প্রায় রান্না শেষের দিকে। ওই সাইডে কচু শাকটা আমি রেখে এখন চুলোর এই সাইডটাতে ডিমের ঝোলটাও করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ডিমের ঝোলটা রান্না করছি। আর এই ডিমের ঝোলটা কিন্তু রাতের জন্য। আর কচু শাক তো তোমাদের দাদাভাইকে বলেছি আপনি দুপুরে এসেই কচু শাক দিয়ে ভাত খাবেন, ওর ভীষণ পছন্দ এই কচু শাকটা। যদি একটু চিংড়ি মাছ হতো তাহলে বেশ জমে যেত একদম,
তো চলো স্নান করে চলে এসেছি। এখন আমি খাওয়া দাওয়ার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 1টা বেজে গেছে। আর তোমাদের দাদাভাই আসতে এখনও অনেক দেরি। সঙ্গে পেঁয়াজ আর একটু লেবু কেটে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নেই। তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি বেশিক্ষণ লেট করিনি, চলে আসলাম আবার রান্নাঘরে। এখন ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেছে, জানি না বৃষ্টি আসবে কি না, কিন্তু পরে বৃষ্টিটা আর হয়নি গো। তারপর দেখো এই যে যত বাসনপত্র ছিল সকালে মেজে ধুয়ে রেখেছিলাম, সেই বাসনপত্রগুলো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু রাস্তার সাইডে বাড়ি। নতুন বন্ধুদের বলছি, পুরনো যারা তো সবাই জানো, প্রচুর গাড়ির শব্দ, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। এখন এই যে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে এখন মানে এই সাইডটাও গুছিয়ে নেব, মানে যত কাপ টাপ যেগুলো ছিল, হাতা খুন্তি যার যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো তোমরা যারা একা হাতে সংসার সামলাও তারাই জানো, বাচ্চা নিয়ে দুটো বাচ্চা, আমার বাচ্চা নিয়ে সংসার সামলাতে কত কষ্ট। আর গ্রামে তো প্রচুর কাজ থাকে, এমন এমন কাজ থাকে যেগুলো সবসময় ক্যামেরার সামনে তুলে ধরা যায় না, আবার এমন এমন কাজ থাকে সেগুলো শেয়ার করাও যায় না। গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর কাজ থাকে, সেগুলো শহরের মানুষরা আন্দাজও করতে পারবে না। তো এত কষ্ট করে সংসারের সব কাজ সামলে তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাই। শুধু তোমাদের জন্য বলবো না, নিজেরও তো কিছু চাওয়া আছে, তাই না? 10 মিনিটের একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়। আমরা যারা ভিডিও বানাই তারা তো জানি যে কতটা কষ্ট হয়। আর যখন তোমাদের সুন্দর একটা কমেন্ট পড়ি তখন কিন্তু এই কষ্টের কথাটা আর মনে থাকে না। তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ ছোট্ট একটা লাভ রিয়েক্ট হলেও একটা কমেন্ট রেখে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই গুছিয়ে নিয়েছি রান্নাঘরের। এখন চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে। দেখতেই তো পেলে টেবিলের উপর কি অবস্থা। একটা দিক পরিষ্কার করতে না করতেই আরেকটা দিক এলোমেলো করে ফেলে। বাচ্চারা থাকলে এমনটাই হয়। যেদিন ভাবি আজকে বড় ঘরটা ধরবো, পরিষ্কার করব, আজকে বড় ঘরটা পরিষ্কার করলাম, এদিকে দেখলাম রান্নাঘরটা এলোমেলো হয়ে গেছে। আজকে তো মায়ের রুমটা পরিষ্কার করলাম, তো কালকে দেখবো আমার রুমটা অপরিষ্কার হয়ে আছে। মানে কি আর বলবো, যে 2 দিন একটু রেস্ট নেব সেই উপায়টাও কিন্তু আমাদের থাকে না। কি আর করব, গ্রামের বাড়ি, একটু কাজের চাপ বেশিই থাকে। এখন এই যে দেখো দাদা জল নিয়ে চলে এসেছে। একটা লোককে বলা আছে জল শেষ হয়ে গেলেই জল দিয়ে যায়। ট্যাপে একদমই জল ছিল না, তাই জলটাও দেখো ঢেলে নিলাম। এখন সব জলের বোতলগুলো ভরে রাখবো, যাতে রাতে আর ভরা না লাগে। যার যার রুমে একটা করে জলের বোতল রাতে কিন্তু নিয়ে যায়। আর আমি তো 2টো বোতলে নিয়ে রাখি। রাতে যদি আমি কখনো জাগি, আমার কিন্তু জল লাগবেই লাগবে। জানি না কেন আমার মানে রাতে খুব জল পিপাসা পায়। তো দেখো এদিকে জল ভরছি আর এদিকে আমি অন্যান্য কাজগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন দেখো জলের পটগুলো সব ভরে তারপর একটু নিজেও জল খেয়ে নেব। প্রচুর পিপাসা পেয়ে গেছে, আমি কিন্তু প্রচুর জল খাই। তো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিও লাস্টে এসে আবারও একটা কথা মনে করিয়ে দেই, তোমরা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো, এতক্ষণ আমার সঙ্গে ছিলে, যদি কেউ লাইক করতে ভুলে গিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর এই 2 দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, তেমন কোনো কাজকর্ম শেয়ার করিনি, শুধু রান্নাঘরের কাজকর্মগুলোই শেয়ার করেছি, কারণ শরীরটা বেশি একটা ভালো ছিল না। কালকে থেকেই ঠিকঠাক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার সঙ্গে থেকো। তাহলে চলো জল ভরতে ভরতে বিদায় নিয়ে নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।